আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ফুলকপির ঝোল। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া, দিয়ে ফুলকপি আর কেটে ধুয়ে রাখা আলু সবগুলো আমি দিয়ে দিব। এই তো এখন আমি আলুগুলোও দিয়ে দিব, দিয়ে আলু আর ফুলকপি খুব ভালোভাবে ভেজে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে খুব ভালোভাবে ভেজে ফুলকপি আর আলুগুলো আমি উঠিয়ে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব। এই তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব সামান্য একটু পানি, দিয়ে দিব হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব গুঁড়া মশলা, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটি কষিয়ে নিব। মশলাটি ভালোভাবে কষিয়ে নিব, আবারও নেড়েচেড়ে দিচ্ছি। কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা আলু এবং ফুলকপি মশলার ভিতর দিয়ে দিব। সবগুলো আলু এবং ফুলকপি দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আলু আর ফুলকপি মশলার সাথে কষিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। এই ফুলকপির রেসিপিটি অনেক মজা হয়, গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। দিয়ে এবারে আমি ঢেকে দিব। ঢেকে পানিটা ফুটে আসলে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। আমি আবার একটু ঢেকে দিব, মাঝে মধ্যে আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে নিব। এই তো আমার ফুলকপি আলুর তরকারি রেডি।